कुरान मुहम्मद मैं तेरे कुर्बान मुहम्मद मैं तेरे कुर्बान। उजे सुरैया ज़मी फलक सब तेरे कदम के नीचे, हुर मलाइके जिन्नो बशर सब तेरे पीछे पीछे। ऐ रब के मेहमान मुहम्मद, ऐ रब के मेहमान मुहम्मद मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान मुहम्मद मैं तेरे कुर्बान। अल्लाहुम्मा सल्लि अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানীয় পাতুয়া স্কুল ময়দানের ঐতিহ্যবাহী বাৎসরিক এই তাফসীরুল কোরআন মাহফিলের নির্ধারিত নির্বাচিত আজকের জলসার মহামান্য সাহেবে সাদর, জলসার সঞ্চালক মহামান্য সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, এলাকার ইমাম সাহেবগণ, মুয়াজ্জিনগণ, বাইতুল্লাহ জিয়ারতকারী হুজ্জাজে কেরামগণ, উমরা আদায়কারীগণ, সম্মুখে উপবিষ্ট আমার আল্লাহ প্রেমী নবী প্রেমী সর্বশ্রেণীর জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার ভাইজান ও আব্বা জানেরা, পর্দার আড়ালে অসংখ্য আমার পদ্মানসীন আম্মা যেন বোনেরা, সকলকে শ্রেণীগত ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি, আপনারা দোয়া করেন। আজকের আলোচনার বিষয়বস্তু, দিন প্রতিষ্ঠিত করতে হলে নারী পুরুষ সকলকে সমানভাবেই আমাদের খেদমত আঞ্জাম দিতে হবে, অন্যথায় দিন প্রতিষ্ঠিত করা যাবে না। এ ব্যাপারে আমি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়তে বসেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার মতো অযোগ্যকে বলার আগে, আপনাদের মতো গুণীজনদেরকে শোনার আগে, আল্লাহ আমাদের প্রত্যেককে যে কথাগুলো আলোচনা এখানে হবে, আল্লাহ বলাবেন, শুনবো, আল্লাহ যেন প্রত্যেককে তার উপরে আমল করার তৌফিক প্রদান করেন। সকল উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমার বিদায়ী বক্তা বন্ধুবর হযরত আলহাজ মাওলানা রবিউল ইসলাম সাহেব, তিনি তার সল্লিত কণ্ঠে আপনাদেরকে তার জ্ঞানগর্ভ আলোচনা শুনিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা প্রদান করেন, ইলমে আমালে তারাক্কি দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাসমুদ্রবান কোরআন, পারা নাম্বার 14, পৃষ্ঠা নম্বর 10, সূরার নাম সূরাতুন নাহল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে, প্রত্যেক জামানায়, প্রত্যেক উম্মতের জন্যে আল্লাহ বলছেন, আমি একজন করে আমার তরফ থেকে নবী রাসূল প্রেরণ করে দিয়েছি। এবং প্রত্যেক নবী রাসূল এই ব্যাপারে সকলে এক ছিলেন
তার উম্মতকে তারা সতর্ক করে গেছেন, আনি ইবুদুল্লাহ, ও আমার উম্মতি ইবাদত করবে আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা বেঁচে থাকবে সর্বদাই শয়তান থেকে। এ ব্যাপারে সব নবীদের মিশন ছিল এক। সব নবী রাসূলগণ তার উম্মতদেরকে এই আহ্বান জানিয়েছেন, ইবাদত কার হবে? আল্লাহ। আর পরহেজ কার থেকে হবে? শয়তান থেকে। এটা কখনো সম্ভব না আগুন এবং পানি দুটোকে এক জায়গায় জমা করা। এটা কখনো সম্ভব না যে আমরা শয়তানকেও মানবো আবার রবের ইবাদত চলবে, এটা কখনোই সম্ভব না। এটাকে বলা হয় নিফাক। সব নবী রাসূলগণ এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের নবী, আখিরি নবী, সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার আগে বিদায়ী হজের দিনে হাজার হাজার উম্মতের মাঝে আমার রাসূল তার জীবনের শেষ ভাষণ দিলেন। দেওয়ার পরে বললেন, ও আমার সাহাবারা, বলো না, হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব তোমাদের পৌঁছে দিলাম? লক্ষ লক্ষ সাহাবা বিদায়ী হজের দিন হাত তুলে বললেন, ক্বালু বালা, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পূর্ণ দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনি আল্লাহর রিসালাত, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া আদেশ আমাকে পৌঁছাতে কোনো রকম আপনি কুণ্ঠিত করেননি। বিশ্বনবী এই দৃশ্য দেখার পর আসমানের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। এই সমস্ত আমার সাহাবার, আমার উম্মতরা, আমি আমার দায়িত্ব পৌঁছে দেওয়ার তারা অঙ্গীকার করে নিল। সুবহানাল্লাহ। এই যে দায়িত্ব আমার রাসূল আমাদের কাঁধে দিয়ে গেলেন, আর তো নবী আসবে না, আর তো রাসূল আসবেন না। এখন আমরা কি ওই রাসূলের দেওয়া দায়িত্ব আমরা পালন করছি? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইবাদত কার হবে? আল্লাহর। আর বেঁচে থাকবো শয়তান থেকে। এই দায়িত্ব কি আমরা পালন করছি? কারা করবে এই দায়িত্ব পালন? পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 17, সূরার নাম সূরাতুন নিসা। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী হোক পুরুষ হোক, ভালো কাজ যদি ঈমান অবস্থাতে করে, নারী হন আর পুরুষ হন, যদি ঈমান অবস্থাতে ভালো কাজ করেন, আল্লাহ কথা দিলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত, এরা সবাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়ালা ইউযলামুনা নাকিরা, এদের কারোর উপরে ন্যূনতম বিচার করা হবে না। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় এই নবী রাসূলদের রেখে যাওয়া দায়িত্ব শুধু পুরুষ একা নয়, অথবা নারী একা নয়, নারী পুরুষ সকলকেই দায়িত্ব পালন করলেই আমরা সকলেই জান্নাতি হতে পারবো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটুখানি মক্কার জিন্দেগিতে, বিশ্বনবীর জীবনীতে আপনি নিয়ে যেতে চাই। প্রথম দিন বিশ্বনবীর কাছে যখন রিসালাত আসছে, বুখারী শরীফের একদম দ্বিতীয় পৃষ্ঠার হাদিস। হাদিসটি বর্ণনাকারী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবীর ওহী আসার আগের অবস্থা ছিল, তিনি কয়েকদিনের জন্য খাদ্য খোরাক নিয়ে গারে হেরাতে চলে যেতেন। রব্বুল আলামিনের সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠতা অর্জন করার জন্য তিনি তার জীবনের ওই সময়টুকু সাধ্য সাধনা করে ওহী পাওয়ার আশায় তিনি অপেক্ষায় ছিলেন। এমন করে কয়েক মাস যেতে না যেতেই সময় চলে এলো, জিবরাইল আমিনের আগমন ঘটল। বিশ্বনবীকে লক্ষ্য করে জিবরাইল আমিন বললেন, ইকরা, মুহাম্মদ পড়ো। রাসূল বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল বিশ্বনবীকে বুকে আলিঙ্গন করলেন। রাসূল বলছেন, এত জোরে আলিঙ্গন আমাকে করলেন,
আমার ধৈর্যের শেষ সীমানা পর্যন্ত আমাকে ধরে চেপে ধরলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা। আমি আবার বললাম মা আনা বিকারি। আবার আমাকে বুকে জড়িয়ে যতক্ষণ আমি ধৈর্য ধারণ করতে পারি চেপে ধরে রাখলেন, আবার ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা। আমি আবার বললাম মা আনা বিকারি। তিনবার বলার পর, আমাকে তিনবার আলিঙ্গন করার পর এবার জিবরাইল বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ পড়ো, তার নামে যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টার নামে পড়া শুরু করো। একটা সেন্টেন্স যেই বললেন, আমার রাসূলের জবান এবার বলতে শুরু করে দিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আমি ধরেই নিলাম আমাদের মধ্যে অনেকে আরবি জানি না। এখন তারপরও যদি আমি বলি, আপনারা বলেন তো ইকরা, বলতে পারবেন না? সবাই বলতে পারবেন। অথচ বিশ্ব নবীর মতো ব্যক্তিত্ব, তিনি কি বলছেন মা আনা বিকারি। একবার দুবার নয়, তিনবার একই কথা বললেন। আমরা জানি একটা ওয়ার্ড, একটা শব্দ বলতে বেশি কষ্ট না একটা সেন্টেন্স বলতে বেশি কষ্ট? নিঃসন্দেহে একটা বাক্য বলতে অনেক কষ্ট একটা শব্দ বলার তুলনায়। তিনবার বিশ্বনবী একটি ওয়ার্ড, একটি শব্দ বলতে অস্বীকার করলেন, অথচ ওই রাসূলই কিছুক্ষণ পরেই পূর্ণ বাক্য তিনি পড়ে যাচ্ছে। ব্যাপারটা এখানে একটি ইশারা ছিল। বিশ্বনবী ধরার বুকে আসার আগে এডুকেশন ছিল, শিক্ষা ছিল, কিন্তু সে শিক্ষা মানুষের মাঝে আলো ছড়ায়নি। শিক্ষার নামে ছিল জঘন্যতা, শিক্ষার নামে ছিল বর্বরতা, শিক্ষার নামে ছিল মানুষকে লুট করা, শিক্ষার নামে ছিল অবিচার জুলুম করা। বিশ্বনবী ঠিক সেই জমানায় এসে ওই শিক্ষাটাকে আমার রাসূল স্বীকার করে বললেন ওই শিক্ষা শিক্ষাই নয় যে শিক্ষার শুরুতে স্রষ্টার পরিচয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই শিক্ষা শিক্ষাই নয় যে শিক্ষাতে স্রষ্টার পরিচয় নাই। এটাই হলো ইসলামী শিক্ষা আর পশ্চিমী শিক্ষার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। পশ্চিমী শিক্ষা মানুষকে শিক্ষিত করেছে, কিন্তু তাদেরকে শিক্ষিত করে তাদেরকে লুট শিখিয়েছে, মানুষকে জুলুম শিখিয়েছে, অবিচার শিখিয়েছে। বিশ্বনবীর আইয়ামে জাহিলিয়াত আর বর্তমান যুগের পশ্চিমী শিক্ষার মাঝে কোনো পার্থক্য নাই। অথচ আজ আমরা মুসলমান হয়ে আমরা সব এক এক করে সেই শিক্ষার পেছনে দৌড়াচ্ছি। বিস্তারিত বলবো, আগে আমি ওইখান থেকে ফিরে আসি। বিশ্বনবী এই অবস্থাতে পাঁচটি পরিপূর্ণ সেন্টেন্স নিয়ে বাড়িতে এলেন খাদিজাতুল কুবরার কাছে। আলিঙ্গন করলেন কে? জিবরাইল আমিন। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলিঙ্গনে এত কষ্ট পেলেন, বাড়িতে এসে বলছেন জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমাকে কম্বল মুড়ি দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার উপরে আশঙ্কা বোধ করছি, ভয় পাচ্ছি আমার উপরে। কম্বল মুড়ি দেওয়া হলো। কিছুক্ষণ পর যখন বিশ্বনবী একটু শান্ত হলেন, খাদিজা বললেন ভয় পাওয়ার কারণটা কি? গোটা গারে হেরার ঘটনা খাদিজাকে আমার রাসূল শোনালেন। শোনার পরে খাদিজা বলছেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, মুহাম্মদ কখনোই না, ভয় পাওয়ার দরকার নাই। আমি খাদিজা আপনাকে সান্ত্বনা দিয়ে আল্লাহর কসম খেয়ে বলছি, আমার আল্লাহ আপনাকে কোনোদিন বেইজ্জতি করবে না, লজ্জিত করবে না। জোরে বলা যাবে না? স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। সে যদি সাপোর্ট করে তো স্বামী সবচেয়ে বেশি সাপোর্ট পায়। খাদিজা যখন বললেন, আমার রাসূল প্রশ্ন করলেন খাদিজা রে, তুমি আমাকে এমন করে কি করে সান্ত্বনা দিতে পারো যে আমাকে আল্লাহ কোনোদিন বেইজ্জতি করবে না? তুমি আমার মধ্যে কি পেয়েছো? বিশ্বনবী যখন প্রশ্ন করলেন, খাদিজা বললেন মুহাম্মদ, আপনার চেয়ে 15 বছরের বয়সে বড় আমি, সংসার আপনার সাথে 15 বছর আমি করছি, আপনার মধ্যে 5টা গুণ দেখতে পেয়েছি। এই 5টা গুণে গুণান্বিত ব্যক্তি
তাকে কোনোদিন আমার আল্লাহ লজ্জিত করতে পারে না। প্রথম নাম্বার আপনার গুণ, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, মুহাম্মদ আপনি সর্বদাই আত্মীয়তার বন্ধনটাকে মজবুত রাখেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা বড় বড় হুজুর, বড় বড় দিনদার নামাজি এখানে ফেল। ও নবী মুহাম্মদ, আপনার মধ্যে প্রথম গুণ, আপনি কোনোদিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। নাম্বার 2, আপনার মধ্যে আরো একটি গুণ আছে, সেটা হলো তাহমিলুল কাল্লা। যারা সমাজে বোঝা বহন করতে অক্ষম, বোঝা বলতে সংসারের বোঝা, অর্থাৎ খুব কষ্টের মধ্যে জীবন যাপন করে, তাদের কষ্টগুলো আপনি নিজের বোঝা মনে করে তাদের কষ্টগুলো আপনি নিজের কাঁধে তুলে নেন। নাম্বার 3, ওয়াতাকসিবুল মাআদুম, উপার্জন হারা যারা, উপার্জন করার যাদের ক্ষমতা নেই, তাদের জন্য আপনি উপার্জন করেন। নম্বর 4, ওয়াতাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। নম্বর 5, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আপনি সর্বদাই সত্যের পথে, কোন মানুষ বিপদগ্রস্ত হলে আপনি সর্বদাই তার পাশে থাকেন। এই 5টা গুণে গুণান্বিত ব্যক্তি, তাকে কোনোদিন আমার আল্লাহ লজ্জিত করতে পারে না। জোরে বলা যাবে। পাতুয়া গ্রামের এই ঐতিহ্যবাহী জলসা থেকে অনেক আলোচনা হবে, তবে আমরা যদি শুধু শুনেই চলে যাই কোনো লাভ হবে না। এই 5টা গুণ অন্তরের মধ্যে আমরা বসিয়ে নেওয়ার চেষ্টা করি। নম্বর 1, আত্মীয়তার বন্ধন যেন ছিন্ন না করি। মিশকাত শরীফের একটি হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন বান্দা যখন পুলসিরাত পার হতে যাবে, পুলসিরাতের এক প্রান্তে থাকবে আমানত, অপর সাইডে থাকবে সিলাই রাহমি, আত্মীয়তার বন্ধন। এদেরকে আল্লাহ, এই দুজনকে আল্লাহ এত শক্তিশালী করবেন, এদের হাতে থাকবে গেরাফিন। নৌকা যেমন সমুদ্রে বাঁধার জন্য গেরাফিন ফেলা হয়, আমানাতের হাতে থাকবে গেরাফিন, সিলাই রাহমির হাতে থাকবে গেরাফিন। কোনো বান্দা গেলে ওর কাঁধের উপরে গেরাফিন ফেলা হবে। ও যদি আমানাতের খিয়ানাতকারী না হয়, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী না হয়, গেরাফিন মুক্ত হয়ে পুলসিরাত পার হয়ে যাবে। আর যদি এই দুটোর মধ্যে কোন রকম খামতি রাখে, ওই গেরাফিন ও ছাড়াতে পারবে না, ওকে টেনে 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়া হবে। জোরে বলি না নাউযুবিল্লাহ। আজ আমরা আত্মীয়তার বন্ধনগুলো, বিশেষ করে আমরা অনেক ভাই নিজের বোনের হক দেই না। বোনের হক ফাঁকি দিয়ে আমরা হজ করছি, আমরা আদায় করছি। আব্বা মারা গেছেন এখান থেকে 20 বছর আগে, কেউ বললে বোনের হকটা দিয়েছেন, তো বলে আমি দেব না বলেছি। দেব না বলেন, দেননি কেন? পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 17, সূরার নাম সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর। পুরুষের হক নির্ধারিত, নারীর হক নির্ধারিত। পিতামাতা আত্মীয় স্বজন ইন্তেকাল করার পরে তারা যা কিছু ছেড়ে যাবেন, তাতে পুরুষের হক আছে, নারীর হক আছে। জোরে বলা যাবে না। এই হকটা দেওয়া লাগবে। অনেক সময় হকটা দেওয়ার সময় বোনকে বলি, তোর হক যখন তুই বুঝে নিলি, কার বাড়ি আসবি? আত্মীয়তা কই? কোথায় আত্মীয়তা? সে নিয়ে যাওয়ার পরেও তার সাথে সম্পর্ক রাখার নাম আত্মীয়তার বন্ধন মজবুত রাখলাম। আর যদি আমি আত্মীয়তা ছিন্ন করি, যত বড়ই ইবাদতকারী হই, কিয়ামতের দিন আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। নাম্বার 2, তাহমিলুল কাল্লা। আমার সমাজে কত ব্যক্তি আছে সংসারের বোঝা তারা চাগাতে পারে না, অসহায় দরিদ্র। পশ্চিমী শিক্ষার ইসলামী শিক্ষার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এটা, ওরা শিক্ষা করে এই জন্যে গরিবরা ধরাশয়ী হয়ে যাক, আমিররা আরো আমির হয়ে যাক। বিশ্বনবী হাবিবুল্লাহ ওই শিক্ষার মাথায় লাথি মেরে আমার শুনে এমন শিক্ষা দিয়ে গেলেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর হাতে গড়া মাদ্রাসার ছাত্র,
মাদ্রাসায় পড়া এমন একজন বাদশা তিনি হলেন। হঠাৎ একদিন তার গোলাম আসলামকে নিয়ে বলছেন, চলো একটু এলাকা ঘুরে আসি, সবাই ঠিকঠাক আছেন কিনা দেখে আসি। আমিরুল মুমিনিন আসলামকে নিয়ে যান, মরুভূমিতে দেখে একটু আগুনের ধোঁয়া ওড়ে। ওমরে ফারুক তাকে নিয়ে আগুনের পাশে গেলেন। কি ব্যাপার, এখানে আগুন জ্বলে কেন? সকাল হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখে উনি দেখলেন পাশে একটা তাবু ফেলা। উনি গিয়ে সালাম দিলেন তাবুর পাশে, আসসালামু আলাইকুম, তাবুতে কেউ আছেন? একটা মহিলা কণ্ঠ ভেসে এলো, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে তাবুর মধ্যে? বলে আমি একজন মহিলা। আসতে পারি? আসতে পারেন। সঙ্গে কেউ আছে? বলে গোলাম। তাবুর মধ্যে প্রবেশ করলেন। মহিলা কিছু বাচ্চা বুকে জড়িয়ে রেখে পাশে একটা হাঁড়িতে আগুন দিয়ে, পাশে একটা উনানে আগুন জ্বালিয়ে হাঁড়িতে পানি টকবক করে ফোটায়, হাঁড়ির উপরে একটা সরা চাপা দেওয়া। ওমরে ফারুক বলেন, কি রান্না করো? বাচ্চাগুলো কাঁদে, কেন দাও না? যেই বলেছে মহিলা সরাটা সরিয়ে দিয়েছে, দেখে পানি ফুটছে। ওমর তো জালালি মেজাজ, রেগে গেলেন। তুমি একজন মা হয়ে পারলে নিজের বাচ্চাগুলোকে ঠকাতে? হাড়িতে কোনো খাদ্য নাই, বাচ্চাগুলোকে তুমি সান্ত্বনা দিচ্ছ রান্না হচ্ছে বলে, অথচ কিছুই তুমি রান্না করো না। যেই ধমক দিয়েছে ওমর, তৎক্ষণ উল্টো ধমক যাচ্ছে ওমরে ফারুকের কাছে। কে তুমি আমাকে উপদেশ দেওয়ার? তুমি কি জানো আমি স্বামী হারা? আমার স্বামী কয়েক মাস আগে ইন্তেকাল করেছে। অন্যের কাছে হাত পাততে আমার লজ্জা লাগে। আমি কি করে অন্যের কাছে যাব? আমি ওই জন্য কারো কাছে হাত পাততে পারি না। বাচ্চাগুলোকে পানি ফুটিয়ে সান্ত্বনা দিচ্ছি, জানি না আমার আল্লাহর কবে হুকুম হবে। ওমরে ফারুক শান্ত হয়ে গেল। বলছেন, আচ্ছা বোন, তোমার এত অভাব, তুমি কেন রাজ দরবারে গিয়ে আমিরুল মুমিনিনকে জানাও না? যেই বলেছেন, মহিলার কণ্ঠ থেকে আওয়াজ আসে, কিয়ামতের দিন ওই আমিরুল মুমিনিনকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেব। কিয়ামতের কঠিন ময়দানে আমিরুল মুমিনিনকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলবো, আল্লাহ এমন একজন ব্যক্তিকে আমিরুল মুমিনিন বানিয়েছিলেন, প্রজাদের খাওয়া হতো না, খোঁজ রাখে না, প্রজাদের কষ্টের দিকে খেয়াল ছিল না। ওদিকে গোলাম আসলাম কথা শুনে চোখে পানি চলে এসছে। আমিরুল মুমিনিন, আমি কি বলবো? আপনি সে আমিরুল মুমিনিন। চোখ টিপে দিয়ে বললেন, না বলো না, গরম বার করতে দাও। এই গরম যখন বার করে, ওমরে ফারুক আর কোনো কথা বলেন না, চুপচাপ নীরব থাকার পর তাবু থেকে বাইরে চলে এলেন। এবার দৌড় শুরু করেছে। আসলাম বলছে, এত জোরে দৌড়ানো ওমর, আমি পিছনে দৌড়ে তার পিছু ধরতে পারি না। কোথায় যাচ্ছেন ওমর? আমি দেখলাম দৌড়াতে দৌড়াতে ওমরে ফারুক বাইতুল মাল যেখানে জমা করা হয় সেখানে গেলেন। একটা বস্তা টেনে নামালেন, তার মধ্যে কিছু খেজুর রাখলেন, কিছু রুটি রাখলেন, কিছু জামা কাপড় রাখলেন। বাইতুল মালে যা ছিল অল্প অল্প সব কিছু নিয়ে বস্তাটা ভরে ফেললেন। বস্তার মুখটা দড়ি দিয়ে মজবুত করে বাঁধলেন। এবার বস্তা চাগাতে চাই, এত ভারী চাগাতে পারে না। আমাকে বলছে, আসলাম আমার পিঠে তুলে দাও। আমি বললাম, আমিরুল মুমিনিন, এটা কোনোদিন হয় নাকি? আমার মতো গোলাম থাকতে আপনি কেন ওই বোঝাটা আপনার পিঠে করে নিয়ে যাবেন? যেই বলেছি সেই দিয়েছে ধমক। ওরে আসলাম, তুই কি শুনলি না তাবুর মধ্যে মহিলাটা কি করে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া জমা করে দিল? আমার রাসূলের হাদিসটা কি তোর মনে নাই? সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন, তিনটি দোয়া বদদুয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। নম্বর 1 দাওয়াতুল মুসাফির, মুসাফির বান্দা কোনো দোয়া বদদুয়া করলে আল্লাহ কবুল করেন। নাম্বার 2 দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত নিষ্পেষিত নির্যাতিত কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করলে বদদুয়া করলে ডাইরেক্ট কবুল হয়। নাম্বার 3 দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, পিতা মাতা যদি দোয়া বদদুয়া করে নিজের সন্তানের জন্য, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। এই বদদুয়া দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওরে আসলাম, বল বল, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি আমার গুনার বোঝা চাগাতে না পারি, ওরে আসলাম বল না, বল আমার গুনার বোঝা তুই কি চাগাবি? আসলামের চোখ ভরা পানি। আয়াতে কোরআন তেলাওয়াত করে বলে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, 27 পারা 6 পৃষ্ঠা সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেন, কিয়ামতের দিন
কেউ কারোর বোঝা তুলবে না, হোক না সে মা, হোক না সে বাবা, হোক না সে বন্ধু, হোক না সে সাথী। কিয়ামতের দিন কেউ কারোর গুনার বোঝা তুলতে চাইবে না। ওমর বলছে, যদি কিয়ামতের দিন আমার গুনার বোঝা তুই তুলতে না চাস, কেন আজকে আমার বোঝা তুই তুলবি? দে, আমার পিঠে তুলে দে। ওমরে ফারুক বোঝাটা পিঠে নিলেন, সোজা চললেন তাঁবুর দিকে। তাঁবুর মধ্যে আবার সালাম দিয়ে প্রবেশ করলেন। মহিলা কিনারায় চলে গেল, নিজে হাত দিয়ে, পানি গরম ছিল, খাদ্য রান্না করলেন। বাচ্চাগুলোকে নিজের কোলে তুলে নিজের হাত দিয়ে বাচ্চাগুলোকে খাদ্য খাওয়াচ্ছে। মহিলাটা তাঁবুর কিনারায় বসে বসে আল্লাহর কাছে হাত তুলে বলছো, গো আল্লাহ, এমন ব্যক্তিকে তুমি কেন আমিরুল মুমিনিন বানাওনি? এমন ব্যক্তি তো আমিরুল মুমিনিন হওয়ার সবচেয়ে যোগ্য অধিকারী। বলবেন না? আমিরুল মুমিনিনের চোখ ভরা পানি। গোলাম আসলাম আবার বলে, আমি কি বলে দেব? বলে, না বলিস না, ওর দোয়া করতে দে। আমিরুল মুমিনিন খাদ্য খাওয়ালেন, তাদেরকে সুন্দর পোশাক পরালেন। পরানোর পরে বললেন, বোন চললাম, খাদ্য আছে এখানে, বস্তার মধ্যে এখন অনেক খাদ্য রাখা আছে, বাচ্চাগুলোকে খাওয়াবে, তুমিও খাবে। যখন তাঁবু থেকে বার হবেন, মহিলার কণ্ঠ, ভাই একটু দাঁড়ান, আপনার পরিচয় একটু আমাকে দেন। ওমরে ফারুক তখন বলছেন, বোন রে, পরিচয় জানতে হবে না, কোনদিন রাজদরবারে গেলে এই ভাইটার সাথে রাজদরবারে দেখা হয়ে যাবে। ওমরে ফারুক তাঁবু থেকে বার হলেন। বার হওয়ার পরে আসলামের হাত ধরলেন। বাড়িতে না গিয়ে দূরে একটা পাহাড়ের উপরে বসে বসে চুপচাপ ওই তাঁবুর দিকে তাকিয়ে আছেন। আসলাম বলছে, চলেন চলে যাই। বলে, না, বসে বসে কিছুক্ষণ পর আকাশের দিকে দুই হাত তুলে ওমর এবার কান্না শুরু করছে। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তাকিয়ে দেখো না, ওই তাঁবু থেকে একটু আগে এই ওমরের জন্য তোমার কাছে কিছু নালিশ জমা হয়ে আছে। ও আসমানের মালিক, একটু তাকিয়ে দেখো, এখন ওই তাঁবু থেকে এখন ওমরের জন্য দোয়া আসছে। পূর্বের ওই নালিশটাকে আল্লাহ তুমি মুছে দিয়ে এখনকার দোয়াটুকু এই ওমরের জন্য একটু লিখে নাও। বলবেন না সুবহানাল্লাহ? বাবাজি আমার, আজ আমার সমাজ, আমরা পারি না। আজকে যে জলসাগুলো হচ্ছে, আমার যোগ্য কমিটি এখানে, গুণীজন জ্ঞানীজন, তাদেরকে আমি বলতে পারি, নির্বিদ্বিধায় বলতে পারি, চোখটা বন্ধ করে আপনারা আপনাদের জলসাটাকে একটু ভেবে দেখেন, লাভের দিকে আগাচ্ছেন লসের দিকে? প্রতি বছর যে জলসা দিচ্ছেন না, ভালো বাজেট আছে, নেকির কাজ বেশি হয় না মন্দ কাজ বেশি হয়? এটা রসম রেওয়াজ, এটা শরিয়াতের বিধান। যদি মনে হয় শরিয়াতের বিধান, তাহলে আপনারাও পারেন। দেখেন, এত বড় প্যান্ডেল, শ্রোতার সংখ্যা অর্ধেক, কোনো প্রয়োজন নেই। যারা এসেছেন আপনাদের সবাই আপনার প্রিয় মানুষ, তাদের সঙ্গে পরামর্শ করে যে ভাই, আমরা কি জলসাটা চালাবো না বন্ধ রাখবো? যদি বলে হ্যাঁ চলুক, তাদের সঙ্গে মতামত করেন। কটা পর্যন্ত আপনারা বসবেন, কটা পর্যন্ত শুনবেন? এই যে দুটো তিনটে বক্তা বলে রাত 2:30 3টা পর্যন্ত, 12টাও শোনার কোনো প্রয়োজন নেই। একজন বক্তা থাকে, সবাই মিলে বসি না, সবাই মিলে শুনি না, আর একটা বক্তার পয়সা যেটাই হোক আসেন না দুটো এতিমের হাতে, দুটো বিধবা নারীর হাতে। যদি আমরা 2 বস্তা চাল তুলে দিতে পারি, 2000 টাকা তুলে দিতে পারি, ওই বক্তা এনে খালি ময়দানে আলোচনা করার তুলনায় ওই বিধবা নারীর চোখের পানি মুছিয়ে দেওয়া, এতিমের মাথায় হাত বোলানো, ওটা আপনাদের জন্য বেশি আখিরাতের জরিয়া হবে। জোরে বলা যাবে। আস্তে আস্তে রাস্তায় যে অবস্থা দেখলাম, অ্যাক্টিভ কমিটি আপনারা কেন পারবেন? আপনারা দুর্বল নন, আমি হৃদয় থেকে আপনাদের ভালোবাসি। আলহামদুলিল্লাহ, কয়েক বছর আল্লাহ আমাকে এখানে আসার তৌফিক দিচ্ছে। একদিকে হবে শরিয়াত, অপরদিকে চলবে শয়তানিয়াত। কোনো মানে না, শরিয়াত শরিয়াতের মতো হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 18
সূরার নাম সূরাত হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ বলেছেন বিশ্বনবীর যারা শত্রু ছিল তাদের অবস্থা কি হতো জানেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বিশ্বনবীর শত্রুরা ওরা যখন জানতো কোরআন এত জাদুবিদ্যা, কোরআনের মধ্যে এত আকর্ষণ আছে, ওরা জাদুবিদ্যা বলতো, ওর মধ্যে এত আকর্ষণ ছিল, মানুষ কোরআন শুনলেই মুগ্ধ হয়ে যায়, তাই কোরআন শুনতে দেবে না বলে ওরা বলতো, তাদের চেলাদেরকে বলতো, সৈন্যদেরকে বলতো, অনুসারীদেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না। কি করো? ওয়ালগাউ ফীহি, হট্টগোল করো, চিৎকার করো, চেঁচামেচি করো, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে মুহাম্মাদের কণ্ঠটাকে অবরুদ্ধ করে দেওয়া যায়, মুহাম্মাদের কথা যেন কেউ শুনতে না পায়। এই হট্টগোল চেঁচামেচি করা এটা ঈমানদারদের গুণ নয়, এটা ছিল বিশ্বনবীর শত্রুদের গুণ। কোন জলসার কথা বলবে? আপনাদের চেয়ে আল্লাহ আমাদেরকে একটু বেশি নিয়ে যায়। একই অবস্থা সব জায়গায়, একদিকে চলছে কোরআনের বাণী, অপর দিকে চলছে শয়তানিয়াত। কি লাভ হবে ওই জলসা? কি কল্যাণ দেবে ওই জলসা? যে জলসাগুলোতে আমরা তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়ার পর সেই কোরআনের ইজ্জত হানি হবে। পারি না আমরা আমাদের মজবুত হস্তে এর বিরুদ্ধাচারণ করতে? অবশ্যই পারে। যদি আজ এই হিম্মত না করেন, আজ যদি আপনি এর বিরুদ্ধে পদক্ষেপ না নেন, সেদিন আর দূরে নাই, সেদিন আর দূরে নাই। অচিরে এই মাহফিলগুলো শুধু খাওয়ার মঞ্চ ছাড়া আর কিছুই হবে না, শুধু খাওয়ার মঞ্চ থাকবে। দেখতে পাচ্ছেন দৈনন্দিন এই অবস্থাগুলো, এই যা শ্রোতা আছেন, লাস্টে যখন খাওয়া দেওয়া হবে 3 ডবল হয়ে যাবে। হবে না? হবে না? মাটির তলা থেকে ফুড়ে উঠবে, আকাশ থেকে নাজিল হবে। না না না, ওরা হলো আমার সমাজের একদল মুসলমান, ওরা ওদের পরিচয় এখনো জানতে পারেনি। তোমাদের কাজ হট্টগোল করা নয়, তোমাদের কাজ হলো কোরআন শ্রবণ করা। জোরে বলা যাবে না? তোমাদের পরিচয় তোমরা জেনে নাও। ওই যে কাজগুলো করছো, গুলো শয়তানের কাজ, ওগুলো কাফেরদের কাজ, ওই কাজগুলো তোমাদের জন্য মানায় না। আর যদি বলো না আমরা মুসলমান হওয়ার পর এই কাজগুলো করব, তবে তোমরা হলে খাওয়া পার্টি। তোমাদের সামনে মন্দিরের প্রাসাদ, জলসাত তাবারুক আর বিভিন্ন কবরস্থানের ছাগল জবাই করা, বিভিন্ন কি বলে শিরকের জবাই করা খাদ্য, তোমাদের কাছে কোনো পার্থক্য নাই। তোমাদের খাওয়া দরকার, তাই মন্দিরে প্রাসাদ দিলেও তোমরা খাবে, জলসাত তাবারুক দিলেও তোমরা খাবে। আর কোনো কবরে যদি শিরক করে কোনো গরু ছাগল জবাই করা হয়, তোমাদের ডাকলে তোমরা সেই খাওয়া পার্টি। যদি বলো না আমরা খাওয়া পার্টি নই, তাহলে এসো, এই জলসাগুলো খাওয়ার জন্য নয়, শোনার জন্য। তুলে দেন খাওয়ার রেওয়াজ, কোনো লাভ নাই। আলহামদুলিল্লাহ, যারা কোরআন শুনতে চায় ওরা কোরআন শোনার জন্য এমনি বসে থাকে। ওই খরচগুলো আপনি মাথা পিছু গ্রামে যারা অসহায় দুস্থ তাদেরকে দেন, লাভ হবে। ভাই বাবজি আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গুণটা একটু মাথায় নেন। তাহলে আমার রাসূল কি বললেন? আমার রাসূলের গুণের মধ্যে 5টা গুণের মধ্যে তিনি ছিলেন তাহমিলুল কাল্লা। যারা বোঝা জাগাতে পারতেন না তাদের বোঝা জাগাতেন। রাসূলের আদর্শ সাহাবারা নিলেন, কিন্তু সাহাবাদের পরে তাবিঈন, তাবিঈন অনেকজন নিলেন। এখন আমরা তাদের দিকে না তাকিয়ে আমাদের দিকে তাকিয়ে দেখি আমরা নিতে পারছি কি পাচ্ছি না। আমরা ফেল হলে শয়তান আমাদের উপরে গ্রাস করে। বাবাজি আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 5টা গুণ বললেন। নবী মুহাম্মদ আপনার মধ্যে এই গুণগুলো যেহেতু আছে, ওই জন্যে আপনার ভয় খাওয়ার দরকার নাই। কিন্তু আম্মাজান খাদিজা এই ব্যাপারে দলিল চাইছিলেন যে আমি যে কথাটা বলছি ঠিক না বেঠিক। আম্মাজান খাদিজা কি করলেন? বিশ্ব নবীকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নাউফাল, মক্কার একজন
সম্ভ্রান্ত ব্যক্তিত্ব, তার নাম হলো ওয়ারাকা ইবনে নাউফাল। কে তিনি? মক্কায় যখন চতুর্দিকে অন্ধকার ছেয়ে গেছে, জাহিলিয়াতের অন্ধকার, শিরকের অন্ধকার, জুলুমের অন্ধকার, ওয়ারাকা ইবনে নাউফাল তিনি অতিষ্ঠ হয়ে বললেন, না না না, এটা কোনো মানুষের ধর্ম হতে পারে না, সত্য ধর্ম সন্ধান করা দরকার। মক্কা থেকে বার হলেন, বিভিন্ন দেশে তিনি সফর করলেন, সন্ধান পেলেন খ্রিস্টান ধর্মের। উনি কি করলেন? খ্রিস্টান ধর্মের মধ্যে আল্লাহর পরিচয় আছে। উনি মক্কার ধর্মের চেয়ে খ্রিস্টান ধর্মটাকে ভালো মনে করে উনি খ্রিস্টান নাসারা হয়ে গেলেন। তৌরাত পড়লেন, ইনজিল পড়লেন এবং ইব্রানি ভাষায় বিরাট পারদর্শিতা অবলম্বন করলেন। উনি আরবি ভাষা জানতেন, ইব্রানি ভাষাও জানতেন। উভয় ভাষায় বিভিন্ন তথ্যপূর্ণ কিছু পাঠ উনি লিখতেন। লিখতে লিখতে হঠাৎ দৃষ্টি হারিয়ে ফেললেন, চোখে আর দেখতে পান না, তবে বেঁচে আছেন। ওয়ারাকা খাদিজার চাচাতো ভাই হন। তো খাদিজা রাসূলের হাত ধরে বলেন, মুহাম্মদ চলেন ওয়ারাকার কাছে যান। ওয়ারাকাকে গিয়ে বলছেন, ওয়ারাকা দেখো না মুহাম্মদ নাকি গারে হেরার মধ্যে কি কি দেখেছে, খুব ভয় পেয়েছে, নিজের মধ্যে ভীতি অনুভব করছে। ওয়ারাকা রাসূলকে বললেন, মুহাম্মদ কি শুনেছো, কি দেখেছো? আমার রাসূল যখন সমস্ত ঘটনা খুলে বললেন, ওয়ারাকা বললেন, মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো ভয়ের কারণ নাই। তোমার কাছে ওই নামুস অর্থাৎ জিবরাইল আমিন নামী ফেরেশতা যিনি মুসা নবীর কাছে আসতেন, ওনার আবির্ভাব তোমার কাছে হয়েছে। জোরে বলা যাবে? ও মুহাম্মদ প্রস্তুত থাকো, তোমাকে একটা ভবিষ্যৎবাণী করি, আমি যদি ওই দিন বেঁচে থাকতাম অবশ্যই তোমার পিছনে দাঁড়াতাম, তোমাকে সাহায্য করতাম। কবে? যেই বললেন, রাসূলকে বললেন, ওয়ারাকা ও মুহাম্মদ ওই দিন তুমি অপেক্ষা করো যেদিন মক্কাবাসী তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে। বিশ্বনবী আশ্চর্য হয়ে বললেন, আমখরিজিয়াহুম, মক্কাবাসী আমাকে তাড়িয়ে দেবে, হতে পারে নাকি? ওরা তো আমাকে আল আমিন বলে ডাক দেয়, ওরা তো আমাকে আস সাদিক বলে ডাক দেয়, আমাকে কেন তাড়িয়ে দেবে, কি ব্যাপার? ওয়ারাকা বললেন, মুহাম্মদ দুনিয়ার বুকে যারাই সত্যবাণী নিয়ে এসেছেন তাদের বিরুদ্ধে মানুষ বারবার তাদের বিরুদ্ধে শত্রুতা করেছে। এটাই হলো সুন্নাতে রাসূল, সুন্নাতে আম্বিয়া। আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, দেশান্তরিত করা হবে। ওই দিন যদি আমি বেঁচে থাকি অবশ্যই আপনাকে আমি সাহায্য করব। জোরে বলা যাবে? ওই জন্য ওলামারা এই বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ওয়ারাকা ইবনে নাউফাল কি ইমানদার ধরা হয় কেন? আমার রাসূলকে বিশ্বাস করেছিলেন ইনি হবেন আখিরি নবী। যারা বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সময় হয়নি, বিশ্বনবীর দাওয়াত দেওয়ার আগেই ওয়ারাকা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। যাই বা হোক, খাদিজা রাসূলকে নিয়ে বাড়ি এলেন, এসে বলছেন, মুহাম্মদ হাতটা বাড়ান। বিশ্বনবী হাত বাড়ালেন, খাদিজাতুল কুবরা হাতটা ধরলেন, ধরে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষ্য দিয়ে বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষ্যটাও দিলাম মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল। দুনিয়ার কাউকে আগে যেতে দেব না। আপনার হাতে যদি কোনো দুনিয়ার মানুষ ঈমান আনে, ইতিহাস যদি মানুষ পৃষ্ঠা উল্টায়, আপনি হলেন নবী। আর আপনার হাতে প্রথম ঈমান যিনি এনেছেন তিনি অন্য কেউ নন, আপনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা আপনাদের সহজ মনে হতে পারে, এটা ঘটনা, কিন্তু আমি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলি তাহলে বুঝে আসবে। নারী হয় তিন রূপী। কয় রূপী? নাম্বার 1 মা রূপী নারী, এটা তো বান্দার জন্য বিরাট নিয়ামত, এটা বলবেন না সুবহানাল্লাহ। নাম্বার 2 মেয়ে রূপী নারী, এটাও বান্দার জন্য বড় নিয়ামত। মেয়ে সর্বদাই বাপকে ভালোবাসে এবং মা সর্বদাই সন্তানকে ভালোবাসে। নারী আরেকটা রূপ আছে, সেটা হলো স্ত্রী রূপী নারী। কি রূপী? স্ত্রী রূপী। এইখানে অত সহজে ভালো হওয়া যায় না। পীরের পীরত্ব চলে মুরিদের মাঝে, বক্তার বক্তৃতার ফোয়ারা ছোটে নিজের শ্রোতার মাঝে, ইমামের বিরাট সম্মান থাকে মুসল্লিদের মাঝে, কিন্তু অত সহজে পীর সাহেবের স্ত্রী কিন্তু পীরকে পীর বলে মেনে নেয় না। মানে
পীর সাহেব দরবারে বসে, বিরাট মুরিদ এসেছে, জলকত থেকে বড় বড় মাছ এনেছে, তারপরে ভাটা মালিক টাকার বান্ডিল হাদিয়া দিচ্ছে, হাতে চুমাচাটি করছে, সব চলছে। এখন মুরিদদের সাথে কথা বলতে বলতে ঘড়ির কাঁটা 10:30। মুরিদদের বলছে একটুখানি বসেন, আমি ঘরে যাচ্ছি আর আসছি। ঘরে যেই গেছে, ওই মুরিদগিরি করলে হবে? ঘড়ির কাঁটা কটা বাজে, রান্না বাড়া করতে হবে না? ধমক এত জোরে পড়েছে তো মুরিদরা সব দরবারে চমকে উঠেছে, ওরে সর্বনাশ, ভিতরে তো বড় পীর। ভিতরে কোন পীর? জি, পীর সাহেবকে পীর বলে মানে না কেন? বাজার টাইমে না করলেও পীর সাহেব তোমার স্ত্রী তোমাকে মান দেবে না। জি বাবাজি আমার রাসূল ওই জন্য সুন্দর একটি হাদিস বললেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ হলো এই পুরুষটা যে তার স্ত্রীদের কাছে সর্বশ্রেষ্ঠ। জোরে বলা যাবে না? নারী ততক্ষণ পর্যন্ত তার স্বামীকে ইজ্জত দেয় না যতক্ষণ না তার স্বামীর বাইরের জীবন ভিতরের জীবন একই রকম না হয়। বাইরের জীবনটা যদি ভালো হয়, ভিতরের জীবনটা যদি ভালো হয়, ওই নারী ওই স্বামীকে মানতে বাধ্য। আর যদি বাইরের জীবনটা ফারিস্তা, ভিতরের জীবনটা শয়তানি ভরা, কোনদিন আপনি পৃথিবীর সবাই পীর বললেও স্ত্রী আপনাকে পীর বলে মানবে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জন্য সফল কাম, তার হাতে যিনি ঈমান আনছেন, বয়সের 15 বছরের বড়, 15 বছর সংসার করার পরে তিনি বলছেন, মুহাম্মদ আপনি হলেন নবী হওয়ার যোগ্য অধিকারী। আপনাকে পৃথিবীর অন্য মানুষ মূল্যায়ন না করলেও আমি খাদিজা মূল্যায়ন করে আপনার মধ্যে বিশেষ 5টা গুণ দেখেছি। ওই জন্য আপনি নবী হওয়ার, রাসূল হওয়ার যোগ্য অধিকারী। আপনার হাতে হাত দিয়ে ওই জন্যে আমি খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করলাম। জোরে বলা যাবে না? দেখছেন, তাহলে বিশ্ব নবী যেদিন দাওয়াত নিয়ে আসছেন, ওই দাওয়াতে সাথী হয়ে গেলেন কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে পুরুষ এবং নারী উভয়কে সমানভাবে পরিশ্রম করা লাগবে। সামনে আমার অনেক কিছু আসছে কিন্তু আমি সময় পাবো না, ওই জন্য আমি আরো উদাহরণ দিলে ভালো বুঝে আসতো, তবে আরো সময় চলে যাবে এবং আসল জায়গায় পৌঁছাতে পারবো না, ওই জন্য আমি এখানে ইতি করছি। এরপরে আসেন, এই সুন্দর পরিবেশ তৈরি করতে হলে, সুন্দর সন্তান সন্ততি ধরাবুকে আনতে হলে আমাদের করণীয় হলো বৃক্ষ যদি ভালো না হয় ফল কোনোদিন ভালো হতে পারে না। ক্ষণেকের জন্য ধরে নেন, গুণী মানুষ, জ্ঞানী মানুষ আপনারা একটা আম গাছ বসিয়েছেন। আম গাছ বসানোর পরে বল এসেছে, সুন্দর আম ধরেছে, ওর তলায় বসে কোনো পীর সাহেব মুরিদ সাহেব কিচ্ছু লাগবে না, ওর তলায় বসে যদি আপনি নিজেই বলেন, আল্লাহ আমাকে 2টা আম দাও, আল্লাহ তুমি আমাকে 2টা আম দাও, তো ঠিক 2টা আম পড়বে না পড়বে? কথা বলে পড়বে। কিন্তু একটা বাঁশ গাছ পুঁতেছে, আর বাঁশ গাছের তলায় এলাকার বড় বড় আলেমদেরকে এনে, পীর সাহেবদেরকে এনে একটা খাস মিলাদ দিয়ে দোয়া করেন একটা আপেল যেন বাঁশ গাছ থেকে পড়ে। পড়বে না? না সুন্দর বোঝেন। বাঁশ গাছের পাতা পড়ে, আম গাছের আম পড়ে, আপেল গাছের আপেল পড়ে। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, আমরা ইসলামটাকে মনে করেছি শুধুমাত্র কখন লাগবে ইসলাম, বাচ্চা জন্মালে একটু কানে আজান, নাম্বার 2 মুসলমানের সময় একটু কলেমা পড়াতে হয়, বিয়ের সময় খুতবা দিতে হয়, জানাজার সময় একটি ইমাম সাহেব লাগেন, নাম ইসলাম। কি সুন্দর সহজ ইসলাম, তাই নাকি ভাই? ইসলাম 2টো শব্দ আছে, একটা হলো ইসলাম, একটা ইস্তিসলাম। ইস্তিসলাম বুখারী শরীফের হাদিস। ইস্তিসলাম বলা হয় বাহ্যিক মুসলমান ভাব, আর ইসলাম বলা হয় আভ্যন্তরীণটা এবং বাহ্যিকটা উভয়টা আল্লাহর সামনে সুপুর্দ করে দেওয়া, এটার নাম হলো প্রকৃতপক্ষে ইসলাম। ওই জন্য আল্লাহ কি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে প্রকৃতপক্ষে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ভিতর এবং বাইরটা যেন আল্লাহর আনুগত্যতায় ভরে যায়। আজ আমাদের বাইরেটা ঠিক আছে, ভিতরটার করুণ অবস্থা। ওই জন্যে
আমরা ইসলামটাকে তাকে তুলে রেখেছি। এই সুন্দর প্রজন্ম আসার জন্য স্বামী এটা নিজের স্ত্রী যখন চুজ করবে শরীয়তের বিধান কি এটা জানা দরকার। আমরা কি মনে করি, ওই হাদিসটা বারবার বলি, কি বলি, আন-নিকাহু মিন সুন্নতি, বিয়েতে বলা হয় না, কি বলি, আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে হলো রাসূলের সুন্নাত। তার মানে কি, বিয়ে হলে গেলে মিষ্টি বিলাও। মাশাআল্লাহ, আন-নিকাহু মিন সুন্নতি মানে আমার রাসূল বলতে চাইলেন বিয়ে হলো আমি রাসূল আমার জীবনে একটা বিরাট বড় প্ল্যান। সুবহানাল্লাহ বলবেন। প্ল্যান যদি ঠিক না হয় জীবনে বিল্ডিং দাঁড়ায় না। প্ল্যান যদি যথাযথ না করা যায় আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এই প্ল্যান করা লাগবে। রাসূল বলছেন তুমি কোন নারী বিবাহ করবে, নারীদের বিবাহ করা হয় তুনকাহুল মারআতু লি40, নারীদেরকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে। কয়টা? লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। রাসূল বলছেন নারীদের বিয়ে করা হয় প্রথমত দেখা হয় সম্পদ। কি দেখা হয়? কিছু থাক না থাক মেয়ের বাপের সম্পদ আছে তো অ্যাপাসি দেবে, তো অ্যাপাসি দিলেই সব ঠিক আছে। সম্পদ দেখে বিয়ে করা হয়। নাম্বার 2 দেখা হয় খানদান, নাম্বার 3 দেখা হয় রূপ, নম্বর 4 দেখা হয় দিনদারিতা। আমার রাসূল বলেন আমার পরামর্শ হলো এই 4টের মধ্যে আমি পরামর্শ দিচ্ছি দিনদারিতাকে গ্রহণ করো, দিনদারিতাকে প্রাধান্য দাও। দিনদার রমণী নিজের জীবনে চুজ করে নাও। দিনদার রমণী চুজ করতে পারলে তোমার কপালটা, তোমার জীবনটা সুখে আল্লাহ ভরিয়ে দেবেন। জোরে বলা যাবে। আমরা কি করেছি? ওইখানেই আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। আমরা ওখানে ভুল করে বসে আছি। বিয়ে করেছি সম্পদ দেখি, বিয়ে দেখেছি, বিয়ে করেছি খানদান দেখি। এখন তো আর বিয়ে, আল্লাহ হেফাজত করুক, এখন তার বিয়েটি হয় না, লাভ ম্যারেজ চলছে না, সব লাভ ম্যারেজ। 5 বছর কি বলে ক্লাস 5 থেকে ভালোবাসা বুঝে গেছে। আস্তাগফিরুল্লাহ। কি হবে আগামী প্রজন্মের আল্লাহ ভালো জানেন। বাবাজি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাথার তাজ। তার মুখের প্রত্যেকটা কথা জীবন চলে গেলে আমাদেরকে মানতে হবে। কেন? তাকে না মানলে কোনোদিন কামিল ঈমানদার হওয়া যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা দিনদার রমণী নাও, কিন্তু আমরা সেখানে দিনদার না নিয়ে আমরা কি করেছি? 3টে গুণ দেখে বিয়ে করার পর সব মানুষের একটা সময় আসে, ভাবার সময় আসে। এই জন্যে বাংলায় প্রবাদ বাক্য আছে, ভাবিয়া করিও কাজ, বাকিটা বলেন ওই তো করিয়া ভাবিও। এটাই রাসূলের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রতিটি কাজ করার আগে প্ল্যান করে করো, করার পরে আর প্ল্যান করো। কি হয়েছে? দেখতে সুন্দরী, ওর বাপের সম্পদ আছে, বিয়ে টিয়ে করে নেওয়ার পর কতদিনের মজা। পাকিস্তান এক মাওলানা হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলেছেন বিয়ে হলো 1 বছরের আনন্দ। বিয়ে হলো 1 বছরের আনন্দ, আর মরণ পর্যন্ত এক মুসিবতের বোঝা চাগানো। কদিন পর্যন্ত? কতদিন? মরণ পর্যন্ত এক মুসিবতের বোঝা চাগানোর নাম হলো বিয়ে। একটা পুরুষ একা বাঁচতে পারে না। দুনিয়ায় সবাই স্বার্থপর হতে পারে, কিন্তু পুরুষ স্বার্থপর হয় না। ওর জীবনে ওর স্ত্রীর মুখে হাসি ফোটাতে চায়, ওর জীবনের কন্যার মুখে হাসি ফোটাতে চায়, ওর জীবনের সন্তানের মুখে হাসি ফোটাতে চায়, ওর জীবনের মাটা সুখে থাক, ওর বাপটা সুখে থাক। গোটা জীবন একটা পুরুষ নিজের জন্য বাঁচে না, ওর পূর্ণ বাঁচাটা হয় গোটা পরিবারের জন্য। ঠিক না বেটি? এখন 1 বছর আনন্দ করার পর বোঝার সময় এসেছে। আস্তে আস্তে ওর দিন যায়, তত ভাবতে শুরু করে ছেলেটা অবাধ্য, বাপ মার কথা শোনে না। যত দিন যায় বাপ মার সঙ্গে তার ভেদাভেদ তৈরি হয়। এখন ছেলেটাকে হুজুরের কাছে নিয়ে বলছে তাবিজ দেন। কি বলছে হুজুর? হুজুর তাবিজ দেন, ছেলেটা যেন ভালো হয়ে যায়, একটু ভালো করে ফু দেন। 1 ফু যেন ওর গালের মধ্যে গিয়ে পরিপূর্ণ ফেরেশতা হয়ে যায়। আমি বলেছিলাম না
আপেল গাছ বা আম গাছ রোপণ করলে তার তলায় বসলে তো আপেল আম পড়বে, যে বাঁশ গাছ রোপণ করার পরে পিসাব দিনে খাস মিলাদ করলে বাঁশের পাতা। আপনি যে নারীটা নির্বাচন করেছিলেন ওখানটায় যে টার্নিং পয়েন্ট ভুল করেছেন, ওর গর্ভ থেকে এখন বাঁশ পাতা পড়ছে, ওর গলায় যতই তাবিজ ঝোলান আর ঝাড়ফুঁক করেন, আল্লাহ হেদায়েত করতে পারেন, এটা আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, তবে অত সহজে এটা হওয়া সম্ভব নয়। কেন? পেলানে আপনার ভুল। বাবাজি আমার, এই নেক্সট সন্তান আনার জন্য কোরআনুল কারীম আমাদের এমন একটি কিতাব, কত সুন্দর করে তথ্য দিচ্ছেন। দিনদার রমণী বাড়িতে আনো কেন? ওই দিনদার রমণীর কাজ কি হয়? কোরআন বলছে পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরাত আলী ইমরান। আল্লাহ বলেন, وَإِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হান্না, তিনি আল্লাহর নেক বান্দি। ইমরান বাইতুল মুকদ্দাসের ইমাম, আর স্ত্রী হলেন বাড়ির আল্লাহর বড় পাগল পারি বান্দি। গর্ভে বাচ্চা সন্তান এসেছে, আল্লাহর কাছে রাত্রের গভীর রাত্রে দোয়া করে, আল্লাহ আমার গর্ভের সন্তানটাকে আমি দিনের জন্য ওয়াকফ করে দিলাম। যেটা বলবেন না, মা দেখেন তো কি দোয়া করবে। কোরআন বলছে মা দোয়া করলো, আল্লাহ ওয়াকফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, ও আল্লাহ আমার তো মেয়ে জন্ম নিয়েছে, আমি এখন কি করি? মেয়ে হলে আমরা অখুশি হই না? আজ থেকে আর অখুশি হবেন না। দেখেন, মেয়ে জন্ম নিয়েছে, কি করব? আল্লাহ কি ওয়াকফ করব কি করে? ছেলে হলে না হয় দান করে দিতাম, যা আল্লাহর জন্য দিনের জন্য দান করে দিলাম। মেয়েটাকে এখন কি করব? আল্লাহ বলছেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, কি জন্ম দিয়েছো তুমি, তোমার চেয়ে আমি আল্লাহ খুব ভালো জানি। যেটা বলবেন না, ওয়ালাইসাদ যাকারু কাল উনসা, এমন মেয়ে তোমাকে দিয়েছি দুনিয়ার কোন ছেলে ওই মেয়ের সমতুল্য হতে পারবে না। জোরে বলবেন না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আল্লাহর নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। ওরে হান্না, চিন্তা করিস না, আমি ওকে, ওর প্রজন্মকে আমি আল্লাহ শয়তান থেকে বাঁচানোর দায়িত্ব নিয়ে নিলাম। হান্না খুব খুশি হল, মারিয়ামকে পেয়ে খুব খুশি। কিন্তু খুশি বেশি দিন টেক খেলো না। স্বামী ইমরান ইন্তেকাল করলেন। এখন বাইতুল মুকদ্দাসের ইমাম লাগবে। কে হবে ইমাম? ইমরান আলাইহিস সালামের ভাইয়েরা ভাই জাকারিয়া আলাইহিস সালাম, উনিও নবী। এলাকার মানুষ জাকারিয়াকে বাইতুল মুকদ্দাস ইমাম নির্বাচন করলেন। এদিকে হান্না নিজের মেয়েটাকে নিয়ে জাকারিয়ার কাছে গেলেন। ও জাকারিয়া ভাই আমার, দেখো না তোমার ভাই তো ইন্তেকাল করেছে, আল্লাহর সাথে আমার এই ওয়াদা করা ছিল, মান্নত করা ছিল, মেয়েটাকে দিনের জন্য কুরবান করে দেব, তুমি কি আমার মেয়েটাকে লালন পালন করবে? জাকারিয়া নিজের তার কোনো সন্তান নাই, সন্তান না হলে কোনো বাচ্চা কেউ দিলে মানুষ নেয় না, নেয় না। জাকারিয়া আনন্দ চিত্তে নিলেন, ওয়াকাফালাহা জাকারিয়া, সুন্দর করে লালন পালন করতে লাগলেন। কিন্তু জাকারিয়া তিনি হলেন মসজিদের ইমাম, আর ইমাম হলে সমস্যা আছে না নাই? বলবে একটু। আল্লাহ, বর্তমান যুগের সবচেয়ে মজলুম কেউ যদি হয় তার নাম কি? ইমাম। আল্লাহ দুনিয়া সব কাজ করুক, ইমামতি যেন কেউ না করে। কি মুসিবতের কাজ জানেন? কত দেয়? সমাজের মানুষ দেয় 6,000, 5,000, সরকারি ভাতা মিলে তারা হয় 8,000। আমি 10 দেব। পাতুয়া গ্রামে কেউ যদি থাকেন হাত তুলতে পারেন। 10 এক মাস ট্রাই করেন, নামাজও পড়াতে হবে না, আজানও দিতে হবে না। আজানের 15 মিনিট আগে শুধু গেটটা মসজিদের খুলে দেবেন, 1 মাস 10,000 নেবেন। কে রাজি আছে? আছেন কেউ? দেখ রাজি তো? 1 মাস কি মুয়াজ্জিন না তো? মুয়াজ্জিন না তো? মুয়াজ্জিন না তো? কোনো অসুবিধা নেই, খুলে দেখেন পারেন, আমি দেবো ইনশাল্লাহ, কথা দিয়েছি। কোন জায়গায় বাড়ি আপনার? জি,
কমিটির ভাই একটু খেয়াল রাখেন, আমার চাচাজি 1 মাস দায়িত্ব নিয়ে রাখুক 15 মিনিট আগে যেন দেরি না হয়। ফজরের আজান এখন হচ্ছে 5:10, উনি খুলবেন 4:45 অর্থাৎ 4:55 গেট খুলে দেবে। জোহরের আজান 12:30টায়, 12:15 গেট খুলে দেবে। আসরের আজান 4:45টায়, 3:30 গেট খুলে দেবে। 1 মাস দেখেন পারেন। নামাজ পড়তে পারবেন, কিন্তু ওই পয়সা নিতে গেলে ওই দায়িত্ব পালন করে দেখাতে হবে। 1 মিনিট যদি হবে না। বাবাজি আমার ইমাম সাহেব কি করে, একটাই জোহরের জামাত, 2 মিনিট দেরি হয়ে গেছে, আমরা কি করি? ইমাম সাহেবকে অনেক ছোট বড় কথা বলি, এদিন দেরি করলো, ওদিন দেরি করলো, এদিন 2 মিনিট দেরি, ওদিন 2 মিনিট দেরি। বাবা আমার অনেক কঠিন দায়িত্ব, আজকে তাদেরকে আমরা মজলুম বানিয়ে রেখেছি। আমাদের মাওলানা নাসিরউদ্দিন চাঁদপুরি দামাত বারাকাতুহুমের ফতোয়া শুনেছেন, বর্তমান যুগের মসজিদের ইমামদের যদি 10,000 টাকার কম বেতন দেওয়া হয়, ওই মুসল্লিদের নামাজ হবে কিনা সন্দেহ আছে। কথা বুঝতে পারছেন? কত বললাম? 10,000। কেন? ওই 5 ওয়াক্ত নামাজ পড়াতে গিয়েও কিন্তু দুনিয়ার অন্য কোনো কাজ করতে পারে না, মনে হয় 5 ওয়াক্ত, অনেক হেডেক। জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের ইমাম, কঠিন দায়িত্ব, কি করবেন চিন্তায় পড়ে গেলেন। নবীকে মেয়েটাকে লালন পালন করা লাগবে, আবার তিনি অন্যের মুখাপেক্ষী নন, আল্লাহর নবী। তিনি নিজে ফার্নিচার সুন্দর কাজ করতে পারেন, সারাদিন দোকানে কাজকর্ম করেন, নামাজ পড়ান, বাড়ি আসেন। মেয়েটাকে নেওয়ার পরে এবার টেনশন, আমি যদি ছেড়ে যাই কারোর বাড়ি গেলেই বলবে ইমাম সাহেবের মেয়ে এই করেছে। আবার যদি কাজে নিয়ে যাই, কাজের মধ্যে ডিস্টার্ব শুরু করবে, ও দরকার নাই, আমার মেয়েকে বাড়িতে তালা মেরে চলে যায়। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে ঘরের মধ্যে বন্দি করে তালা মেরে কাজে চলে যান। সন্ধ্যাবেলায় বাড়ি আসেন, এসে দেখেন কোরআন বলছে ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب জোরে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম বাড়িতে এসে দেখে মারিয়ামের চতুর্পাশে অসময়ের ভিন্ন ভিন্ন ফল ফ্রুট ছড়িয়ে আছে। ছোট্ট মেয়েকে প্রশ্ন করে বলে, ওরে মারিয়াম বল না বল, এই খাদ্য, তালা মারা ঘর, কোথা থেকে খাদ্যগুলো এলো? ছোট্ট মেয়ে আকাশের দিকে হাত তুলে বলে হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো এসছে সব আল্লাহর কাছ থেকে। বলবেন না কেন? কেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তার বান্দাদের মধ্যে আমার আল্লাহ অগণিত রিজিক, অপরিসীম রিজিক, বেহিসাব রিজিক আমার আল্লাহ থেকে দিতে পারেন। জোরে বলা যাবে না? জাকারিয়া আলাইহিস সালাম আনন্দে আত্মহারা, আমার আল্লাহর নিয়ামত তিনি চোখে দেখতে পাচ্ছেন। আয়াতের তাফসীরে ব্যাখ্যা করতে গেলে আমরা বলেছেন, আমরা পাকিস্তানের একজন আলেম কিছুদিন আগে ওপেন সাংবাদিকদের সামনে দেখি চ্যালেঞ্জ করছেন এই কথাটা বলছে আমার সমাজে একদল মানুষ, কিছু মা কিছু বাবা যদি মনে করে আমার ছেলেটা দিনদার বানাবো, দিনের রাস্তায় দেব, মাদ্রাসায় দেব, তো কিছু মানুষ তাদেরকে বলে তোমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিলে কি খাবে? কি বলে? বাচ্চাটাকে মাদ্রাসায় দিলে কি খাবে? আমার মা বোনগুলো বুকে পাথর বাঁধে, কোনো উত্তর নাই, তো জানে মাদ্রাসায় অনেক কষ্ট, তাই তো কি খাবে? কোনো উত্তর নেই। যদি সবর করে এই বাচ্চাটা প্রকৃতপক্ষে আলেম হতে পারে, ও যদি সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছে যায়, আল্লাহকে এত খাওয়ায়, পৃথিবীর কোনো বাদশা, রাজা, মন্ত্রী, নেতা অত আল্লাহ খাওয়ায় না, আল্লাহ আলেমদের এত খাওয়ায়। ওই হিংসুক মানুষগুলো এবার আলেমরা যখন খায়, ওর সামনে ভিন্ন ভিন্ন খাদ্য থাকে। আমার সাথে 1 মাস চলেন, দেখতে ভালো হয়ে যাবে, খুব সুন্দর দেখতেও হবেন এবং শরীরটা খুব ভালো থাকবে আলহামদুলিল্লাহ। কি খাবেন আপনি? এত খাওয়ায় আল্লাহ। ওই হিংসুক মানুষগুলো তখন জানালা দিয়ে দেখে আর বলে হুজুররা বিরাট খায়। কি বলে? আগে কি বলতো? কি খাবে? আর এখন কি বলছে? হুজুররা বিরাট খায়। দেখছেন? আরে ভাই, খাওয়ানোর মালিক কে? এই বিশ্বাস তো নাই।
অনেকে বলে মাদ্রাসায় পড়ালে ভাত জুটবে না, একদম ঠিকই বলে। ওর ভাত জোটে না, বিরিয়ানি জোটে। কি জোটে? জি, বক্তা বাধ্য হয়, আলেমরা বাধ্য হয়, সাদা ভাত নাই ভাই, আমি আর খাবো না, দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, একটুখানি সাদা ভাত হয়তো না। কথা বুঝতে পারছেন? ওর ভাত জোটে না, বিরিয়ানি জোটে। জি, এটাই হলো আল্লাহর দেওয়া নিয়ামত। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের এই দৃশ্য দেখে নিজের সন্তান হারা মনের মধ্যে আশা তৈরি হলো। রব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে নামাজে দাঁড়িয়ে গেলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ, তুমি যদি বন্ধ ঘরে আমার মারিয়ামকে খাদ্য দিতে পারো, আমার স্ত্রী বন্ধা তো কি হয়েছে আল্লাহ, বন্ধার গর্ভে সন্তান তো তুমি দিতে পারো। যারা বলবেন, জাকারিয়া দোয়া শুরু করলো, বন্ধা স্ত্রীর গর্ভে আল্লাহ তুমি নেক সন্তান একটু দাও, আমার দোয়াটা কবুল করে নাও, তুমি তো দোয়া শ্রবণকারী। নামাজ এখনো শেষ হয়নি, নামাজে দাঁড়িয়ে আছেন উনি, ফারিস্তা এসেছেন, এসে বলছেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ও জাকারিয়া, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সুসংবাদ দেওয়ার জন্যে। আল্লাহ তোমার বন্ধা স্ত্রীর গর্ভে একটা সন্তান দেবেন, নামটা আল্লাহ ঠিক করেও দিয়েছেন, মেয়ে নয় বরং ছেলে দেবেন, নাম হবে তার ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে জোরে বলা যাবে। তাহলে পরজন্ম সুন্দর বানাতে গেলে মা এবং বাপ দুজন দিনদার হতে হয়। মা দোয়া করলে মারিয়াম জন্ম নেয়, আর বাপ দোয়া করলে ইয়াহইয়া জন্ম নেয়। অর্থাৎ মা দোয়া করলে নেক কন্যা জন্ম নেয়, বাপ দোয়া করলে নেক সন্তান জন্ম নেয়। যেটা বলবেন, আমরা এখানে মিস করে ফেলিনি তো? আমি নামাজি, আমার স্ত্রী বেনামাজি, আমার সমাজের কত আমির জামাতে নিয়ে যায়, বিভিন্ন মানুষকে চেল্লার সাথী হিসাবে নাম লেখায়, স্ত্রীটা এদিকে বেপদ্দার সাথে মাঠ ঘাট গ্রামগঞ্জ সব ঘুরে বেড়াচ্ছে। ওদিকে আমার পীর সাহেবের কাছে বায়াত, কোন আমার সেলসেলার কোন বাবাজি তরিকা মশ করতে করতে সব তরিকা পার করে এখন বিরাট ভালো জায়গায় পৌঁছে গেছে, অথচ নিজের স্ত্রীটা বেপদ্দায় ঘুরে বেড়ায়, মুখ দিয়ে গালি বলে, অসভ্যতা বর্বরতার সীমানা নাই। বাবাজি কি ভাবছেন আমি যত বড় দিনদার হই, আমার ঘরের নারী যদি খাদিজার মতো না হয়, আমি যত বড় আল্লাহওয়ালা হই, আমার ঘরের নারী যদি হান্নার মতো নারী না হয়, ততক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠিত করা যাবে না। ওই জন্য ইসলামের দিন প্রতিষ্ঠিত করার জন্য স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ উভয়ের সমান পরিশ্রম করা লাগবে। জোরে বলা যাবে না সুবহান। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনেছি না? বহুবার শুনেছি। অন্তর থেকে শুধু দোয়াই বার হয় যে আল্লাহ তোমার এত প্রিয় বান্দা হতে পারে মানুষ। কিন্তু আমরা জানি এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর হওয়ার পিছনে তার আম্মা আব্বার কি অবদান আছে জানেন? ওনার আব্বা জান হলেন আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, মা হলেন উম্মুল খায়র ফাতেমা। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উনি একবার সফরে বার হয়েছেন, ব্যবসা করার জন্য বিদেশে গেছেন, বাড়ি আসছেন, স্ত্রী জানে না। এখন যেমন টেলিফোন আছে, ফোন আছে, তখন তো ফোন ছিল না। উনি গোপনে বাড়ি আসছেন, খবর দেননি। বাড়ির পাশে এসে দেখে একদল অসভ্য যুবক, গ্রামের কিছু অসভ্য, সব গ্রামে কিছু থাকে না, থাকে না, কিছু অসভ্য যুবক হুজুরের বাড়ির দিকে তাকাতাকি করে, একে অপরের গায়ে হেলে দুলে পড়ে অট্টহাসি দেয়। হুজুরের সন্দেহ হলো কি ব্যাপার, আমি বাড়ি নাই, ব্যাপারটা তো খারাপ লাগে, কি ব্যাপার আমার স্ত্রীকে বাইরে ঘুরে বেড়ায়। উনি যুবকদের পিছনে আস্তে আস্তে পা টিপে টিপে গেলেন, দৃষ্টি মেলালেন, খুব ভালো করে তাকিয়ে দেখলেন কই কোনো নারীত্ব সন্ধান পাওয়া যায় না। বলে কি ব্যাপার, এত মজা করে কেন? আরো কাছে গেলেন, দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলিয়ে দেখলেন হ্যাঁ যুবকগুলো অসভ্য যুবক। হুজুরের স্ত্রী ফাতেমা উম্মুল খায়ের, ওনার কাপড়গুলো দড়িতে মেলে দেওয়া আছে। ওই কাপড়ের দিকে তাকিয়ে তাকিয়ে বিরাট কুমন্তব্য করছে, জবান নিয়ে খারাপ খারাপ কথা বলছে, এক অপরের সঙ্গে হাতে তালি দিচ্ছে আর মজা নিচ্ছে কাপড় দেখে দেখে। হুজুর এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না,
সোজা বাড়িতে দৌড়ে গেলেন, কাপড়গুলো দড়ি থেকে নামালেন, ঘর থেকে আগুন এনে কাপড় জ্বালিয়ে দিলেন। ফাতেমা রান্নাঘর থেকে দৌড়ে চলে এসে বলছেন, স্বামী আমার এত রেগে আছেন কেন? সফর থেকে বাড়ি এলেন, কিছুই বললেন না, আমার নতুন কাপড়গুলো পুড়িয়ে দিলেন, ব্যাপারটা কি? হুজুর বলছেন, আমার স্ত্রী ফাতেমা উম্মুল খায়ের ঘরে যাও, সব তোমাকে বলছে, যাও। কাপড়গুলো পুড়িয়ে দেওয়ার পরে ঘরে এসছেন, কি ব্যাপার এত রেগে আছেন, একটু বলেন না, আমার কি কোনো ভুল হয়েছে? বলে, না তোমার কোনো ভুল নয়, কাপড়গুলো কেন জ্বালিয়ে দিলেন? হুজুর তখন বলছেন, আমার স্ত্রী তোমার কাপড় পোড়াইনি গো, আমি আমার আগামী প্রজন্মকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচিয়ে নিলাম। এটা বলবেন না? স্ত্রী কিছুই বুঝতে পারছেন না, ব্যাপারটা একটু খুলে বলেন। উনি তখন ব্যাপারটা খুলে বললেন, ওই যে কাপড়গুলো তুমি বাইরে মেলে দিয়েছিলে, ওই কাপড়ের দিকে হাত তুলে তুলে যুবকরা কত খারাপ খারাপ মন্তব্য করছিল, হাসি ঠাট্টা করছিল, কুদৃষ্টি করছিল। আমি চাই না ওই কাপড় তুমি পরার পরে আল্লাহ আমাদের খানদানে কোনো সন্তান দিক। ওই কাপড় তুমি পরলে তোমার গর্ভ থেকে কোনোদিন সুসন্তান জন্ম নেবে না, বরং কুসন্তান জন্ম নেবে। তাই কাপড়গুলো পুড়িয়ে দিলাম, আর আজ থেকে বাইরে কাপড় মেলা তোমাকে মানা করে দিলাম, কোনোদিন বাইরে কাপড় মেলে দেবে না। কেন? তোমার গর্ভ থেকে আল্লাহ যেন কুসন্তান না দিয়ে আল্লাহ আমাদেরকে সুসন্তান প্রদান করেন। জোরে বলা যাবে না? তাহলে কাপড়ের উপরে কুদৃষ্টি পড়লে যদি কুসন্তান জন্মানোর সম্ভাবনা থাকে, তাহলে আমি আস্তে আস্তে যে মেয়েগুলোকে ঘুরতে দেখলাম, এর একদিন মা হবে তো। এদের পেট থেকে ফ্রি ফায়ার জন্মাবে না নামাজি জন্মাবে? কাদের মেয়ে? আমাদের ঘরে একদল নামাজিদের সন্তান। তাকান, নিজে হাত দিয়ে আমার প্রজন্মকে জাহান্নামে ফেলে দিচ্ছি, নিজের হাত দিয়ে আমার প্রজন্মকে গলা টিপে আমি মারছি। আমার ঘরে আগুন লাগছে আমার প্রদীপে, অন্যকে আমার ঘর জ্বালাচ্ছে, আমার ঘর আমরা নিজেরাই জ্বালাচ্ছি। বাবাজি আমার, এই যদি অবস্থা হয় সে যুগের আল্লাহর ওলিদের পিতামাতা, আজ আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি অসভ্যতা। যুবকরা এখন বয়স্কদের আদব করে না, দেখেছেন না? একটা সময় ছিল দিনদার মানুষ গেলে বিড়ি খাচ্ছে ফেলে দেয়, পা দিয়ে চটকে দেয়, ওরা এখন ধোঁয়া উড়িয়ে দেয়, দেখেছেন না? একটা সময় ছিল গোনা করলে লজ্জা পেত, ও তো লজ্জা উঠে গেছে। কেন? ও যে মেড ইন চায়না জন্ম নিয়েছে। কথা বুঝছেন না? যদি মনে করেন এই প্রজন্মকে বাঁচানো দরকার, যদি মনে করেন আমার সামনে একটা সোনালী দিন আসুক, তাহলে আমরা যারা পিতা, আমরা যারা মাতা, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে আমার আল্লাহর বিধান, রাসূলের শরীয়ত আমাদেরকে পূর্ণরূপে মানা লাগবে। যারা বলবেন না? বাবাজি আমার, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দায়িত্ব দিলেন? নবী রাসূল চলে যাওয়ার পর আমার আল্লাহ পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 3 সূরার নাম সূরাত আলে ইমরান, আল্লাহ কি বলছেন দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন আর নবী রাসূল আসবে না, আমি আল্লাহ আখিরি নবীর উম্মতগণকে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, তোমরা হলে কল্যাণকর উম্মাহ। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। কেন জানো? তোমাদের মধ্যে আমি আল্লাহ 3টি গুণ দেখতে পাই। নম্বর 1, তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। নাম্বার 3, তোমরা আল্লাহকে বিশ্বাস করো। এই 3টে গুণ আছে বলে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলা যাবে না? আমার গ্রামগঞ্জে একটা গাড়ি চলে, খুব এখন পাওয়া যায়, গাড়িটার নাম হচ্ছে টোটো গাড়ি। কয় চাকা? 2টো চাকা বাস্ত হয়ে সাইডে দাঁড়িয়ে আছে। ওকে চলমান বলি না অচল বলি? কথা বলে অচল। আল্লাহ বললেন তোমরা শ্রেষ্ঠ উম্মত 3 কারণে, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। চোখ বন্ধ করে একটু দেখি আমার সমাজে এই 3টে গুণ কজনের মধ্যে আছে?
একটা গুণ 100% আছে, সেটা হলো আল্লাহকে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, এটা আছে না আমাদের সবার? আছে না? আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, এই গুণটা আমাদের আছে। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এ দুটো জানাজা উঠে গেছে। কই ভালো কাজের আদেশ কই? সবচেয়ে বড় অবস্থা খারাপ তো ওই জায়গায় যেখান থেকে ইসলামের দাওয়াত শুরু হয়েছিল। কোন জায়গা? সেটার নাম মসজিদ। আমার রাসূলের 53 বছর বয়স, মক্কায় থাকলেন, কোনো মসজিদ বানান। এরপরে আমার রাসূল হিজরত শুরু করলেন, প্রথম মসজিদ বানালেন মসজিদে কুবা। হিজরতের সফর চলাকালীন ওই মসজিদে কুবার এত বরকত, আমার রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি মসজিদে কুবাতে 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ তার আমল নামায় একটা মকবুল উমরার সওয়াব লিখে দেবে। মসজিদে কুবার পরে আমার রাসূল মসজিদ বানালেন মসজিদে নববী। আপনাদেরকে মসজিদে নববী অনেকে দেখে এসেছেন। কি দেখেছেন? সোনালী গম্বুজ। কি দেখেছেন? অনেকগুলো সুন্দর কার্পেট। দেখে এসেছেন রিয়াজুল জান্নাত। আপনাকে একটু দেখাই আমার রাসূলের মসজিদ আমার রাসূলের জামানায় কেমন। বেলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেলাল আজান দিয়েছেন, গোটা মদিনাবাসী সব মসজিদের দিকে ধাওয়া করেছে। কোনো মানুষ, কোনো নারী, কোনো বাচ্চা বাড়িতে নাই। বিশ্বনবী ইমামের জায়গায় দাঁড়িয়েছেন, বয়স্ক পুরুষরা রাসূলের পিছনে দাঁড়িয়েছেন। এরপরে দাঁড়িয়েছেন কারা? পুরুষের পরে দাঁড়িয়েছেন একদল বাচ্চা, এরপরে দাঁড়িয়েছেন হিজড়া, এরপরে দাঁড়িয়েছেন নারীরা। আমার রাসূলের মসজিদ পরিপূর্ণ মুসল্লিতে ভরপুর। সুবহানাল্লাহ বলবেন। রাসূল নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াতে পড়াতে হঠাৎ আমার রাসূল আকাশের দিকে হাত দুটো উঁচু করে দিলেন। আবার নামাজ পড়াতে পড়াতে আমার রাসূল পিছনে পিছিয়ে আসতে লাগলেন। সালাম ফিরিয়েছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি বুঝলাম না। নামাজে হাত তুলে দিলেন, ভয়ে পিছিয়ে আসতে লাগলেন। আমার রাসূল বলছেন, সাহাবারা, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম আমি জান্নাত দেখতে পেলাম। জান্নাতের দরজা খুলে দেয়া হলো, জান্নাতের ফলগুলো এমন করে আমার সামনে ঝুলে এলো, আমি লালসায় থাকতে পারলাম না। আমি মনে করলাম কিছু ফল আমি পেড়ে নিই, আমার উম্মত যেন দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতি ফলের স্বাদ পেয়ে যায়। আবার আমি কিছুক্ষণ পরে জাহান্নাম দেখতে পেলাম। জাহান্নামের তীব্রতা, আগুনের ভয়াবহতা আমি দেখার পরে আমার এত ভয় এলো, আমি রাসূল নামাজ পড়াতে পড়াতে আমি নামাজের মুসাল্লা থেকে পিছনে ভয়ে পিছিয়ে আসতে লাগলাম। যদি বলা যাবে কেমন ইমাম, নামাজে দাঁড়ালে জান্নাত দেখতে পান, নামাজে দাঁড়ালে জাহান্নাম দেখতে পান। আর আমাদের ইমাম এমন হয়েছে, নামাজে দাঁড়ালে ব্যবসা দেখা যায়। কি দেখা যায়? জি বাবাজি আমার, ইসলামের দাওয়াত শুরু হবে তো মসজিদ থেকে। এরপর মসজিদে জামাত হয়ে গেছে, এবার কি হবে? আমরা তালা মারবো, মুয়াজ্জিন তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, তুমি অত নফল পড়ো কেন, তোলা তাহলে চল তালা মারবো, আমার কাজ কাম আছে। আরে মসজিদ কি হতে পারে দেখেন। আমার রাসূল নামাজ পড়ানোর পর মসজিদে বসে আছেন, সাহাবা নামাজ পড়ছেন, পিছনে জামাত ছেড়ে গেছে। কি নামাজ, সর্বনাশী নামাজ। রাসূল দেখলেন, এখন রাসূলকে বসে থাকা দেখে সাহাবা এলেন, আসসালামু আলাইকুম, বলেন যাও ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ দ্বিতীয়বার পড়ো, নামাজ হয়নি। দ্বিতীয়বার দোহরালেন, আবার এলেন, আবার যাও, আবার পড়ো, তিনবার একই অবস্থা। এসে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ যে আমি জানি না। সুবহানাল্লাহ বলবেন। বিশ্বনবী বলছেন, তুমি নামাজ জানো, নামাজ পড়ো। আমার রাসূল দাঁড়িয়ে গেলেন, দেখেন না নামাজ হয়ে গেছে। মসজিদ থেকে ইসলামের দাওয়াত শুরু হবে, ইমাম সাহেব মুসল্লিদেরকে নামাজ শেখাবেন। বিশ্বনবী দাঁড়িয়ে বলছেন, তুমি নামাজ পড়লে তোমার নামাজের মধ্যে চুরি, রুকুতে গেলে মাথা তোলার আগে সেজদায় চলে গেলে। ও কেমন রুকু? না রুকু হলো না, স্টেট দাঁড়িয়ে আছো, আল্লাহু আকবার। রুকুতে গেলে তোমার মাথা, তোমার পিঠ, তোমার কোমর যেন সমান হয়। সুবহানাল্লাহ বলবেন। বিশ্বনবী বললেন, এরপর রুকু থেকে দাঁড়ালে স্টেট দাঁড়াও, রব্বানা লাকাল হামদ, পারলে বড় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, স্টেট দাঁড়াও। এরপরে সেজদায় যাও, একটা সেজদা দেওয়ার পরে মাঝখানে আবার বসো,
পারলে বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। না জানলে অন্তত 3 তাসবিহ পরিমাণ ওখানটায় বসো। দ্বিতীয় সেজদা করো। তুমি রুকু করলে চোরের মতো, সেজদা করলে চোরের মতো। এটা নামাজ নয়, এটা হলো চুরি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নামাজ শেখাচ্ছি, আমার মতো নামাজ পড়ো। জোরে বলা যাবে। মসজিদ বানিয়েছি, নামাজ শিখিনি। আজ দাওয়াত তো মসজিদ থেকে বন্ধ। ইসলাম শিখবো কোথায়? সেখানেই তো আমরা তালা মেরে দিয়েছি। আহারে, আমার মুসল্লি কি করে? নিয়ত করে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। কি বললো? আমি কিবলামুখী হয়ে নামাজ পড়ছি। নামাজ পড়ছে দেখেন, আমরা দেখাই। মিলে গেলে যেন ব্যথা নেন না। আলহামদুলিল্লাহ বলবেন, আর আল্লাহকে বলবেন আল্লাহ আজ থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সঠিকভাবে নামাজ পড়ার। দোষটা আপনাদের না, দোষটা আমাদের। আমরা শেখাই কিবলামুখী দেহের সব অঙ্গ হবে। কেউ নিয়ত করে রাম করে আল্লাহু আকবার। এই দুই হাতের তালু, একটা উত্তর দিকে একটা দক্ষিণ, কিবলামুখী হলো। আবার কেউ নিয়ত করে আল্লাহু আকবার আকাশের দিকে, কিবলামুখী হলো। কি হবে? দুই হাত পুরো কিবলামুখ হবে, কানের লতিতে হাত লাগাতে হবে, হাতটা স্ট্রেট। আল্লাহু আকবার। জি, পিছন দিকে চলে যায়। এরপরে দেখবেন মসজিদগুলোতে কি অবস্থা, মানুষ দাঁড়িয়ে আছে, পাগুলো উত্তর কোণা আর দক্ষিণ কোণা এমন করে দাঁড়িয়ে আছে। ও কি দাঁড়ানো ভাই? কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়েছে, ভদ্রতার সাথে দাঁড়ানো। পায়ের আঙুলগুলো কিবলামুখী হবে। পাগুলো সব এদিকে ওদিকে এদিকে ফিরে থাকে কেন? অনেক যুবক ভাই মসজিদে চলে এসছে, আসার কথা না কিন্তু চলে এসছে, নসিব ভালো। এখন পরে আছে যে ইংরেজদের ড্রেস, আর বসতে পারছে না, কুকুরের মতো দুই পা খাড়া করে বসে আছে। রাসূল নিষেধ করেছেন বসার অবস্থা হবে বাম পাটা বিছিয়ে দিতে হবে, ডান পা খাড়া রাখতে হবে। এটাই হলো সুন্নতি বসা। ওই দুই পা খাড়া করে বসার নিয়ম নয়। ইমাম সাহেব এগুলো খেয়াল করবে। নামাজ যদি ফরজ নামাজ মেহরাবের মধ্যে পড়ায়, সুন্নত গুলো বাইরে এসে পড়বে, উসুল অবস্থা দেখবে। দেখার পরে বলবে দাঁড়াও, আজকে প্র্যাকটিক্যাল নামাজ হবে, সবাই দাঁড়িয়ে যাও, 5 মিনিট সময় দাও, আজকে প্রথম নিয়তটা ঠিক করি। জীবনে শুনেছেন? হয় না। মসজিদ থেকে দাওয়াত বন্ধ, রাসূলের মসজিদে নামাজ শেখানো হচ্ছে। এরপরে আমার রাসূল প্রথম হলো মসজিদ, এরপরে শেখানো চলছে, মানে এটা শেখার জায়গা মাদ্রাসা। যেটা বলবেন রাসূল কোরআন শেখাচ্ছেন, হাদিস শেখাচ্ছেন, কিছুক্ষণ মাদ্রাসা, আবার মসজিদে নববী কিছুক্ষণ পর। এবার হয়ে গেল খানকা। কি হলো? কি হয়ে গেল? খানকা। আমার রাসূল হলেন পীর সাহেব, বায়াত হতে আসছেন, সাহাবারা হাতে হাত দিয়েছেন, রাসূল বলছেন বায়াত করো। আমি ঈমান আনলাম আল্লাহর উপর, রাসূলের উপরে, আজ থেকে নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেব। বায়াত হলেন। রাসূল বললেন এটাও বলো আজ থেকে আম্মা আব্বাকে আর কষ্ট দেব না। সাহাবা আশ্চর্য, কি ব্যাপার? ডাক্তার আমার রোগ ধরলো কি করে? আমি আম্মা আব্বাকে কষ্ট দেই, রাসূল জানলেন কি করে? রাসূল বলেন কথা দাও যে আম্মা আব্বাকে কষ্ট দেবে না। বেচারা বাধ্য হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কথা দিচ্ছি আজ থেকে আম্মা আব্বাকে আর কষ্ট দেব না। রাসূল বললেন এবার চলে যাও। দ্বিতীয় জন এসেছেন, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেব, কথা দাও আজ থেকে আর চুরি করবে না। সাহাবা আশ্চর্য, আমি চুরি করি? রাসূল জানলেন কেমন করে? রাসূল জানবেন না তো কে জানবেন? আমার রাসূলকে আমার আল্লাহ যে কামালাত দিয়েছেন, পৃথিবীর কোন পীর সাহেব আমার রাসূল এই মর্যাদায় পৌঁছাতে পারবে না। আরেক সাহাবা এসেছেন, বায়াত হওয়ার পর রাসূল বলছেন বলো আজ থেকে আর মিথ্যা বলবো না। আরেক সাহাবা এসেছেন, বলো আজ থেকে জিনা করব না। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ওইটা একটু বাদ দেন, সব করব, নামাজ, রোজা, হজ, যাকাত সব, জিনাটা। বিশ্বনবী বলছেন বলোটা কি? সাহাবারা রেগে গেছে, পাশে সব বসে আছে। ওমরে ফারুকের মতো সাহাবা বিহায়ার মতো রাসূলের সামনে বলছে সব করব ইয়া রাসূল, আর জিনা করতে দেন। ওমর বলছে আমাকে ছেড়ে দেন, গর্দান উড়িয়ে দিই। রাসূল দাঁড়া, সব জায়গায় মেজাজ নয়। সাহাবাটাকে বললেন বাবা তুমি জিনা করতে চাও? বলে হ্যাঁ। আমি তোমাকে 3টে প্রশ্ন করব। নম্বর 1, তুই বাইরে ছিলে, হঠাৎ বাড়িতে গিয়ে দেখছো তোমার আম্মা জান
তার সাথে কোনো পরপুরুষ একই বিছানায় শুয়ে আছে। যেই বলেছে সাহাবা বিশ্বনবীর সামনে বসে থাকতে পারে না, লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলছেন কি, আমার মায়ের সাথে কাউকে দেখলে আমার তলোয়ার আমার খাপের মধ্যে থাকবে না, ওর গদ্দানে মুড়িয়ে দেব। রাসূল বলছেন দাঁড়াও বাবা, তুমি বাজার থেকে বাড়ি গেছো, গিয়ে দেখছো তোমার মেয়েটার সাথে কোন পরপুরুষ জিনায় লিপ্ত আছে। যেই বলেছে সাহাবা লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমি ওকে দুটুকরো করে দেব। রাসূল বলছেন দাঁড়াও বাবা। আবার রাসূল বললেন বলো তো, তুই বাজার থেকে বাড়ি গিয়ে দেখছো তোমার স্ত্রী অন্য কোন পরপুরুষের সাথে আলিঙ্গন করছে। যেই বলেছে সাহাবা দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন কি, রাগে গরম হয়ে লাল হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুক থেকে তৎক্ষণাৎ ওকে নিপাত করে দেব। রাসূল দেখে নিলেন ওর নার্ভ ঠিক আছে কি। বিশ্বনবী বললেন বাবা এবার বসো, একবার বলো তো তুমি যার সাথে জিনা করবে সেও তো কারোর মা। ও বাবা, তুমি যার সাথে জিনা করবে সেও তো কারোর বোন, কারোর মেয়ে। তুমি যার সাথে জিনা করবে সেও তো কারোর স্ত্রী। যেই বলেছেন সাহাবার মাথা হ্যাট, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ কোনোদিন আমাকে এমন করে বোঝায়নি। হাতটা দেন, বায়াত গ্রহণ করলাম, কথা দিলাম আজ থেকে কোনোদিন ওই গুনার কাজে আমি আর যাব না। ঔষধ দেখেছে আজ আমাদের পীর সাহেব আর বিশ্বনবীর বায়াতের পদ্ধতি দেখে। আর একটা ঘটনা বলি আস, এক সাহাবা এসেছেন, হাত বাড়িয়েছেন, মুসাফা করবেন। রাসূল বলছেন তোমার হাতে হাত দেওয়া যাবে না, তোমার হাত দিয়ে জাহান্নামের দুর্গন্ধ পাচ্ছে। সাহাবা থপ, আমার হাত দিয়ে জাহান্নামের দুর্গন্ধ মানে? সাহাবা চুপচাপ দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপছে। সাহাবা জানতেন না ব্যাপারটা। আমার রাসূল তার কিছুদিন আগে মদিনার মসজিদের বারান্দায় দাঁড়িয়ে ডান হাতে রেশমের কাপড় নিলেন, বাম হাতে সোনা ধরলেন, হাত দুটো উঁচু করে বললেন